নারুতো শিপুডেন এই নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সেই অদম্য জেদি ছেলেটার মুখ। কিন্তু আজ আমরা ইতিহাসের পাতা পুরোপুরি উল্টে দেব। আজ আমরা এমন এক প্যারালাল ইউনিভার্সে ঢুকবো যেখানে সব চেনা সমীকরণ অচেনা। নারুতো শিপুডেন তো অনেক দেখেছো, চলো এখন আমি তোমাকে দেখাই সাকুরা শিপুডেন। ইয়েস, সাকুরা শিপুডেন। কি হতো যদি 12 বছর আগে মিনাতো নামিকাজে কুরামাকে নারুতোর শরীরে নয় বরং সাকুরা হারুনোর শরীরে সিল করত। যদি আমাদের সাকুরা হতো সেই অভিশপ্ত জিনজুরিকি যাকে পুরো ভিলেজ ঘৃণা করে। আজ আমরা দেখবো এক নতুন এপিক জার্নি সাকুরা শিপুডেন, যেখানে সাকুরা থাকবে অনেক বেশি পাওয়ারফুল। হ্যাঁ, আমাদের নারুতোর থেকেও বেশি পাওয়ারফুল। এত কষ্ট করে হোয়াট ইফ স্ক্রিপ্ট রাইট করেছি, তার জন্য তো অবশ্যই একটা লাইক করে দিতে পারো। আরো এমন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো স্বাগত জানাই এনিমি আড্ডার আরো একটি এপিসোডে। গল্পের শুরুটা হয় এক ভয়াবহ কাল রাতের মধ্য দিয়ে। লিভ ভিলেজের আকাশে তখন রক্তের মতো লাল চাঁদ আর বাতাসে কান ফাটানো গর্জন। ফোর্থ হুকাগে মিনাতো নামিকাজে যখন গ্রাম বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিল, তখন সে বেছে নিল এক ছোট্ট শিশুকে যার নাম সাকুরা হারুনো। কুরামার সেই অসীম এবং ধ্বংসাত্মক চাকরা সিল করে দেওয়া হলো সাকুরার ছোট্ট শরীরে। পরদিন যখন সূর্য উঠল, সাকুরা আর 5টা সাধারণ শিশুর মতো রইল না। সে হয়ে গেল লিভ ভিলেজের সবচেয়ে বড় আতঙ্কের নাম। সাকুরা যখন বড় হতে শুরু করলো, সে বুঝতে পারছিল না কেন সবাই তাকে এড়িয়ে চলে। সে যখন দোলনায় একাকী বসে থাকতো, অন্য মায়েরা তাদের সন্তানদের তার থেকে দূরে সরিয়ে নিত। গ্রামের বড়রা তাকে দেখে ফিস ফিস করে বলতো, দেখো ওই তো সেই রাক্ষসটা, ওর দিকে তাকাস না। সাকুরার সে সুন্দর গোলাপি চুল যা হতে পারতো তার আত্মবিশ্বাসের প্রতীক, তাই যেন হয়ে উঠলো এক অভিশাপের চিহ্ন। খেলার মাঠে কেউ তাকে নিতে চাইতো না, তার চোখের জল মুছার মতো কেউ ছিল না। অনেক রাত সাকুরা একা একা বারান্দায় বসে ছাদের দিকে তাকিয়ে ভাবতো, আমি কি দোষ করেছি, কেন সবাই আমাকে এত ঘৃণা করে। তার কপালে তখনও সেই দানবীয় শক্তির অদৃশ্য ছায়া, যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিত যে সে একা। দেখো, এরকমটা যদি হতো নিশ্চিত সাকুরা খারাপ পথে চলে যেত, কিন্তু যেহেতু আমরা তাকে মেন ক্যারেক্টার রাখছি তাই সে এমনটা করবে না। এখানে সাকুরা ভেঙে পড়ার পাত্রী নয়, অপমানের প্রতিটি শব্দ সে তার বুকের গভীরে গেঁথে নিল। তার চোখ ভরা পানি ঠিকই ছিল, তবে সেই পানির নিচে ছিল আগুনের মতো জেদ। সে সিদ্ধান্ত নিল সে আর খাদবে না। সে নিজেকে এমন ভাবে তৈরি করবে যে আজ যারা তাকে দেখে দরজা বন্ধ করে দেয়, কাল তারাই তার নামে স্লোগান দেবে। তার একটাই লক্ষ্য, তাকে হুকাগে হতে হবে। বুঝতে পারছি সাকুরা হেটাসরা রেগে লাল হয়ে গেছে, তবে কিছু করার নাই। সাকুরা হুকাগে হবে, এটা তোমাদের মেনে নিতে হবে, অন্তত স্টোরিটা বুঝার জন্য। যাই হোক, সে প্রমাণ করবে যে সে কোনো অভিশপ্ত দানব নয়, সে এই লিভ ভিলেজের রক্ষাকর্তা। সেই হলো সবচেয়ে স্ট্রংগেস্ট শিনোবি। একাডেমি লাইফে পা রাখতেই গল্পের মোড় ঘুরে যায় 180 ডিগ্রি হ্যাঙ্গেলে। এখানে আমাদের চেনা সেই নারুতো কোনো জিনজুরিকি নয়, বরং সে এক সাধারণ মধ্যবিত্ত ছেলে। মেইন স্টোরির মতো এখানেও কিন্তু নারুতো অনাথ, কারণ নাইনটেল সেটাকে মিনাতো কুশিনা দুজনেই মারা গেছে। স্টোরিতে আসো, এখন সে জিনজুরিকি না হলেও তার স্বভাব কিন্তু বদলায়নি। সে এখনো সেই ক্লাসের জুকার, তবে এবার তার জীবনের একমাত্র লক্ষ্য হলো সাকুরার মন জয় করা। সাকুরা যখন একা একা প্র্যাকটিস করে, নারুতো দূর থেকে তাকে দেখে, ঠিক আমাদের হিনাতার মতো। সাকুরাকে ইমপ্রেস করার জন্য আজব সব স্ট্যান্ড করে, কিন্তু সাকুরার মনে তখন অন্য চিন্তা। সে জানে তার ভিতরে এক দানব বাস করছে, আর সেই দানবকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে হতে হবে সবার সেরা। আর আমাদের ক্লাসের সেই কুল বয় সাসকে উচিয়া, সে আগের মতোই সাকুরার একমাত্র ক্রাশ। কিন্তু এই ইউনিভার্সে সাসকে নিজেও অবাক হয় সাকুরার অবিশ্বাস্য স্ট্যামিনা আর স্ট্রেংথ দেখে। কিন্তু সাসকে ভালোবাসে হিনাতাকে, আবার অন্যদিকে হিনাতা কাউকেই পাত্তা দেয় না। সে শুধু শক্তিশালী হতে চায় ইউগা ক্ল্যান, আর তার বাবার কাছে সে নিজেকে প্রমাণ করতে চায় সেও কোনো অংশে কম না। এখানে সাকুরা আর হিনাতা তারা কিন্তু একে অপরের রাইভেল, তবে সাকুরা হিনাতাকে নিজের বোনের মতো মনে করে। এক কথায় বুঝে নাও, নারুতো সিরিজে নারুতো আর সাসকের সম্পর্ক যেমন, ঠিক সাকুরা হিনাতার সম্পর্ক এমন সাকুরা সিরিজে। অবশেষে আসে সেই মুহূর্ত যখন কাকাশির আন্ডারে গঠিত হয় টিম 7। কাকাশি শুরুতেই বুঝে গিয়েছিল এই টিমের ভারসাম্য একটু আলাদা। এখানে সাকুরাই হলো সেই পিলার যাকে কেন্দ্র করে পুরো টিম আবর্তিত হবে। আসল জাদু দেখা যায় তাদের প্রথম মিশনে, ল্যান্ড অফ ওয়েবসে। হ্যাঁ, এখানেও তারা জাবুজার সাথেই লড়াই করবে, তবে সেটা ইউনিক ভাইবে। কুয়াশার ভেতর থেকে যখন জাবুজা তার বিশাল এক্সিকিউশনাল শট দিয়ে আক্রমণ করে, তখন সবাই থমকে যায়। কিন্তু যখন জাবুজার তলোয়ার সাকুরার বন্ধুদের দিকে এগিয়ে আসছিল, তখনই ঘটে সেই বিস্ফোরণ। সাকুরার দু চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, তার সেই নরম হাত থেকে বেরিয়ে আসে লাল রঙের ফুটন্ত বিষাক্ত চাকরা। পুরো যুদ্ধক্ষেত্র স্তব্ধ হয়ে যায় যখন সবাই দেখে সাকুরা তার কালি হাতে জাবুজার সেই বিশাল তলোয়ারটা মাঝপথেই আটকে দিয়েছে। তার গলা সরে তখন এক আদিম হিংস্রতা। এক প্রচন্ড ঘুষিতে সে যখন জাবুজাকে কয়েক হাত দূরে চিটকে ফেলে দেয়, তখন কাকাশি শারিঙ্গান দিয়েও বুঝতে পারেনি। সবাই বিশ্বাস করতে পারছিল না যা তারা দেখেছে। কাকাশি বিড়বিড় করে বলছিল, এই মেয়ে সাধারণ কোনো নিনজা নয়, এত এক জীবন্ত আগ্নেয়গিরি।
গুরুগিরি। নারুতো আর সাসকে তখন শুধু তাকিয়ে দেখছে তাদের এই টিমমেট আসলে কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী হতে পারে। একটা কথা ভুলে গেলে চলবে না, অরিজিনাল স্টোরিতে কুরামাকে ক্যাপচার করার জন্য কিন্তু নারুতোর পিছনে আকাতসুকি পড়ে যায়। ঠিক একইভাবে এখানেও কিন্তু তারা কুরামাকে ক্যাপচার করার জন্য সাকুরাকে খুঁজছে, সুতরাং সাকুরাকে শক্তিশালী হতেই হবে। অরিজিনাল স্টোরিতে আমরা সাকুরাকে দেখেছি সুনাডের কাছে শুধু মেডিকেল নিনজুৎসু শিখতে, কিন্তু সাকুরা শিপুডেনের এই দুনিয়ায় তার ভাগ্য অন্যভাবে লেখা হয়েছে। যেহেতু এটা আমি লিখেছি, যাই হোক, সে জানে তার ভেতরে থাকা নয়লে জ্বলা দানবকে নিয়ন্ত্রণ না করতে পারলে সে কখনোই হুকাগে হতে পারবে না। তাই সে গ্রাম ছেড়ে বেরিয়ে যায় লেজেন্ডারি সানিন জিরাইয়ের সাথে। ওয়েট, এখানে আমার একটা কথা আছে। সাকুরার জন্য আমার এই ভেবে খারাপ লাগছে যে মাস্টার জিরায় না আবার সারাদাকে ক্রিয়েট করে ফেলে। সরি, মাই ব্যাড। স্টোরিতে আসা যাক। শুরু হয় 3 বছরের এক কঠোর বনবাস। জিরায়া সাকুরাকে নিয়ে যায় রহস্যময় মিউবুকিউ মাউন্টেনে, যেখানে বড় বড় ব্যাং আর প্রকৃতির আদিম শক্তির বাস। সেখানে সাকুরাকে শিখতে হয় কিভাবে নিজের ভেতরের রাগ আর কুরামার বিষাক্ত চাকরাকে শান্ত করে প্রকৃতির শক্তির সাথে মিশিয়ে দিতে হয়। দিনের পর দিন পাথরের উপর স্থির হয়ে বসে থাকা, 1000 ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার ঝুঁকি, সাকুরা সবকিছু সহ্য করে ফাইনালি সাকুরা সেজ মুডও মাস্টার করে ফেলেছে। বুঝতে পারছো সাকুরা এখন কতটা শক্তিশালী? এখন আর কেউ তাকে ইউজলেস বলতে পারবা না। এখানে একটা কথা বলি, সাকুরা কিন্তু কোনো উজুমাকি নয়, তাই তার চাকরা লিমিটেড। এতদিন অনেক পরিশ্রম করে সাকুরা সেজ মুড মাস্টার করেছে। এখন সে মাস্টার জিরায়ের সাথে আবারও গ্রামে ফিরে আসে। লিফ ভিলেজের গেটের সামনে তারা আসতেই তাদের দেখা হয় কাকাশি সেন্সির সাথে। সাকুরাকে দেখে কাকাশি ভাবছিল সাকুরা কি তবে মিনাতুকেও ছাড়িয়ে যাবে। সে এখন শুধু একজন নিনজা নয়, সে এখন প্রকৃতির শক্তি আর কুরামার পাওয়ারের এক ধ্বংসাত্মক কম্বিনেশন। লিফ ভিলেজের আসল রক্ষাকর্তা। কিন্তু নারুতো শিপুডেনে নারুতো রাসেনগান, রাসেন শুরিকেন ব্যবহার করতে পারলো, সাকুরা শিপুডেনে কিন্তু এটা হবে না। হবে না বলতে মেইন ক্যারেক্টারের কাছে এসব থাকবে না। সাকুরাকে যদি রাসেনগান ইউজার বানিয়ে দেই, বলা যায় না নারুতো আবার আমাকে রাসেনগান মেরে দিতে পারে। যাই হোক, ভিলেজে আসার পর সাকুরা দেখে হিনাতা আর ভিলেজে নেই। হিনাতাকে আটকানোর জন্য সাসকে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে আটকাতে পারে না। মেনে নিতে হবে এখানে সাকুরা আর হিনাতাই সবচেয়ে পাওয়ারফুল, আর নারুতো সাসকে বেচারা দুইটা অনেক বেশি ইউজলেস। হিনাতার জাস্ট 1 পাঞ্চেই সাসকে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হিনাতা ভিলেজ ছেড়ে চলে যায় শক্তির খুঁজে। গেস করো হিনাতা কোথায় যেতে পারে? এরপর কিন্তু শুরু হবে পেইন ভার্সাস সাকুরার মধ্যে ফাইট। যেহেতু সাকুরার কাছে রাসেনগান, রাসেন শুরিকেন নেই, তাই তাকে অন্য কোনো নতুন জুৎসু শিখতে হবে পেইনকে হারানোর জন্য। পেইনের সাথে সাকুরা এমন এক জুৎসু ইউজ করবে যা এর আগে তোমরা কখনোই দেখোনি। এমনকি খুব তাড়াতাড়ি শুরু হবে 4th গ্রেট নিনজা ওয়ার। ভাবো একবার, মাদারার মতো কাউকে সাকুরা আর হিনাতা মিলে মারছে। যাই হোক, নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই 50টা কমেন্ট কমপ্লিট করতে হবে। কিভাবে করবা এটা আমি জানি না, তবে টার্গেট কমপ্লিট না হলে নেক্সট পার্ট কিন্তু আসবে না। আর নেক্সট পার্ট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সো গাইস, ক্যাচ ইউ নেক্সট ভিডিও এন্ড আল্লাহ হাফেজ।